অনেকদিন আগের কথা, পুরনো এক ভয়ানক রাজবাড়িতে রাজু ও তার প্রেমিকা মিলে ঢুকে পড়ে। তারা সেখানে আটকা পড়ে। তারা জানতো না যে সেখানে ঘোরাফেরা করত এক অতৃপ্ত আত্মা। সেই আত্মা কোনো সাধারণ আত্মা ছিল না। সে এক রাজ্যের রাজা ছিল। রাজু ও তার প্রেমিকা এখন কি করে এই ভয়ানক জায়গা থেকে বের হবে, না সেখানেই আটকা পড়ে থাকবে? আজ আমরা সেটাই দেখব এই সিনেমাতে। এই ছবির শুরুতে দেখা যায় যে একটা মানুষের অস্থি দিয়ে টাকা দেয়া হয়, যেন সেই অস্থির একটা ঠিকানা করতে পারে। হঠাৎ করে টাকাটা উড়ে জঙ্গলে আসে। লোকটাও টাকার পেছনে যেতে থাকে। সেই লোকটা হঠাৎ করে প্রাসাদের কাছে এসে চলে আসলো। আর তক্ষুনি প্রাসাদের দরজা খুলে যায়। আর লোকটা প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে। কেননা তার টাকাটাও ভিতরে ছিল। হঠাৎ সে দেখতে পেল এক মাথাকাটা লোক। লোকটা খুব ভয়ানক ভাবে বলল যে, এই অস্থি এখানে রেখে দে। এই বলেই তাকে মেরে ফেলল। এখন এই রহস্যগুলো আমরা পুরা ছবিতে দেখাতে পারবো। এখন থেকে সিনেমার পরিবর্তন ঘটে। এই গল্পের নায়ক রাজু। রাজু আপন বলতে তার দাদি, কিন্তু তার দাদি মানসিকভাবে অসুস্থ ছিল। সে অনেক কিছু মুহূর্তের মধ্যেই ভুলে যেত, কিন্তু সব কিছু ভুললেও তার দাদুকে ভুলতে পারতো না। সে সবসময় তার ভাবনাতেই তার দাদুকেই ভাবতো। এজন্য তার দাদির সাথে একটু রাগ করতো রাজু। একদিন রাজুর দাদি খুব অসুস্থ হয়ে পড়ে। তার দাদার কথা ভাবতে ভাবতে হঠাৎ করে এক ছবিতে তার দাদুকে দেখতে পেল রাজু। সে তো খুবই অবাক। ছবিটা তার দাদিকে দেখালো। দাদি ছবিটা দেখে চিনতে পারলো আর কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে। সেই দেখে রাজু তার দাদুকে খুঁজতে বের হলো, কিন্তু কি করে খুঁজে পাবে? তাই সেখানের পুলিশের সাহায্য নিল রাজু। কিন্তু পুলিশ ৫ লাখ টাকা চাইলো, কেননা অনেক পুরনো কেস। রাজুর কাছে তো টাকা নেই, সে কোথা থেকে দেবে? তার মনে পড়ল তার বন্ধু আনিতার কথা। সে আসলে আনিতার কাছ থেকে টাকা নিত। সেও কখনো মানা করত না। রাজু টাকাটা নিয়ে তার দাদির কাছে গেল। গিয়ে বলল তার দাদুকে খোঁজার জন্য যাচ্ছে। দাদুকে খোঁজার জন্য বেরিয়ে রাস্তায় হাঁটছিল। হঠাৎ একটা সিস্টার মেয়ে দেখলো। দেখেই তো রাজু তার প্রেমে পড়ে যায়। তার পেছনে গিয়ে তার চার্চে সে মেয়েটিকে দেখতে থাকে, যেন তার চোখের পলক পড়ল না। সেই চার্চে গিয়ে রাজু একটা বাচ্চা মেয়েকে দেখতে পেল। মেয়েটি খুবই অসুস্থ ছিল। সেই বাচ্চাটির চিকিৎসার জন্য কিছু টাকা সেখানে দিল রাজু। সেই সব দেখে বেশি রাজুকে ভালোবেসে ফেলল। বেশি এই মেয়ে যাকে রাজু পছন্দ করত, কিন্তু এর নাম বেশি। রাজু জানতো না। রাজু পরের দিন আবার চার্চে এলো, কেননা সে বেশিকে ভালোবাসতো, কিন্তু তার নাম বেশি সে রাজু জানতো না। তাই রাজু বেশির জন্য একটা জায়গা সাজাচ্ছিল। তখনই ফোন বেজে উঠল রাজুর। বেশি ফোন করেছিল, কিন্তু রাজু এটা জানতো না। বেশি বলল, তোমার দাদার নামে চিটিং কেস করেছি, আর তাই তুমি তাকে বাঁচাতে মিসিং কেস করেছো? তখন রাজু বলে উঠল, কি বলছো তুমি? তুমি আমার দাদাকে কোথায় দেখেছো? বেশি বলল, 12ই মার্চ আমি বাচ্চা মেয়েটির অপারেশনের জন্য টাকা জমা দিতে যাই। তখন সেখানে লম্বা লাইন ছিল। তখন তোমার দাদাকে দেখতে পেলাম। তাকে আমি অনুরোধ করলাম একটু জায়গা দিতে, কিন্তু সে বলল, তুমি আমার কাছে টাকা দাও। বেশি তখন কি করবে বুঝে উঠতে পারছিল না। সে ওই লোকটার দিকে তাকিয়েছিল। রাজুর দাদা মেয়েটির দিকে তাকিয়ে কি যেন মন্ত্র পড়ল। মন্ত্র পড়ে বেশির কাছ থেকে টাকাগুলো নিয়ে চলে গেল। বেশি তখন রেগে বলল, বিশ্বাস না করলে পুলিশের কাছে গিয়ে বলো।
রাজুর তখন সব মাথার উপর দিয়ে যাচ্ছিল, সে কি করবে বুঝতেই পারছিল না। তখন রাজু তার দাদির কাছে ফোন করলো। দাদি, তুমি কি জানো দাদার কি চুরি করার অভ্যাস ছিল? তার দাদি এই কথা শুনে বলে, ছি, কি বলছো এসব? তোমার দাদু খুবই ভালো মানুষ ছিল। সে সবসময় মানুষের সাহায্য করত। তাকে তুমি চোর বলছো? এইসব শুনে রাজু তো খুবই চিন্তায় পড়ে যায়। কেননা এদিকে বেশির টাকার জন্য রাজুকে ফোন দেয়, ওইদিকে আবার পুলিশ 2 লক্ষ টাকার জন্য চাপ দেয়। কেননা বাচ্চা মেয়েটির জন্য কিছু টাকা রাজু দিয়েছিল। রাজু যখন বসে আছে তখন ভাইরাবি নামে একটি মেয়ে আসে, পুরো 1 কোটি টাকা নিয়ে। আর বলল, আমার দাদা কানাকাজু ভাইরানির নানাকে খুব খারাপ সময় সাহায্য করেছিল, তাই এই টাকাটা তারই কৃতজ্ঞতার জন্য। কিন্তু তার নানা বলেছিল টাকাটা তার দাদার হাতেই দেবে। এরকম সময় কিছু গুন্ডা টাকার ব্যাগটা নিয়ে পালাচ্ছিল। রাজু তাদের মেরে টাকা ব্যাগ উদ্ধার করলো। এটা দেখে রাজুকে জড়িয়ে ধরলো ভাইরাবি, তাকে ধন্যবাদ জানালো। এ সময় বেশি তাদের একসাথে দেখতে পেয়ে ভীষণভাবে রেগে যায়। সে বলল তার বান্ধবীকে, তুমি ঠিকই বলেছ, আমি ভুলছিলাম রাজুকে ভালোবেসে। রাজু বিষয়টা দেখতে পেল, তক্ষুনি রাবিকে সরিয়ে দিল। তখন ভাই রাবিকে বলল, তুমি এভাবে আমাকে জড়িয়ে ধরলে কেন? আমার এঞ্জেল আমাকে ভুল বুঝলো। আসলে রাজু জানতো না তার নাম, তাই তাকে এঞ্জেল বলেই ডাকতো। আসলে ভাইরাবি রাজুকে পছন্দ করে ফেলে। ভাইরাবি তার নানার সাথে কথা বলে, নানা, রাজু খুব ভালো মানুষ, আমাদের তাকে হেল্প করা উচিত। আমি রাজুকে ভালোবাসি নানা। নানা তখন ফোনটা কেটে দিল রাগ করে। এদিকে রাজুর দাদি একা একা শহরের দিকে এসে পড়ে, কারণ তার দাদি নাকি স্বপ্নে দেখেছে দাদাকে। এসব কিছু জানার পর তো রাজু ও ভাইরাবি দাদিকে খুঁজতে বের হয়। অনেকগুলো গুন্ডা দাদিকে আটকালো। রাজু তখন গুন্ডাদের মেরে ফেললো। সেখানে ভাইরানির নানাও ছিল। তখন ভাইরাবির নানাকে মারতে লাগলো। ভাইরাবি রাজুকে আটকালো। ভাইরাবির নানা তখন রাজুকে বলল দাদা তার দাদির সম্পর্কে জানাতে লাগলো। কারণ তার দাদি সাধারণ কেউ ছিল না, তিনি ছিলেন গঙ্গা দেবী। কানাকা রাজু হঠাৎ তখন গঙ্গা দেবীকে পছন্দ করে, আর তার ধন সম্পদের লোভ সামাল দিতে পারে না। তাই কানাকা রাজু তন্ত্র মন্ত্র শিখে গঙ্গা দেবীকে বিয়ে করে আর ধন সম্পদ হাসিল করে। অনেক সময় পর তার দাদিকে বাড়ি থেকে বের করে দেয়। এটা ছিল ব্যাকসাইডের গল্প। অনেক কষ্টে রাজুকে তার দাদি তাকে মানুষ করে, কিন্তু রাজুর দাদি জানতো না যে তার স্বামী একজন ভয়ানক শয়তান আর তাকে ঠকিয়েছে। রাজু তখন প্রথমে ওই রাজবাড়িতে এসে পৌঁছায়। সেখানে ওই প্রথমের লোকটিও ছিল। লোকটি এখন বেঁচে আছে, কেননা তাকে মারা হয়নি। এখনো সেই রাজবাড়িতে রাজু সহ বেশি ও ভাইরাবি ও ছিল সেখানে। হঠাৎ করে কানাকাও চলে আসে সেখানে। সেখানে এসে কানাকা রাজু বলল, আমি তোদের এখানে নিয়ে এসেছি, আর তোর দাদিকেও নিয়ে আসবো। এসময় এসে তোদের মেরে ফেলবো এই রাজবাড়িতে। কেননা কানাকা রাজু যদি নিজে মারে তখন কানাকা রাজু অমর হতে পারবে না, আবার সম্পদ উপভোগ করতে পারবে না যদি রাজুর দাদিকে সে নিজে মেরে ফেলে। রাজবাড়িতে তখন রাজুর দাদা সবাইকে অনেক ভয় দেখালো। সবাই তো ভয়ে অস্থির। এর মধ্যে রাজু বেশির সাথে ভালোবাসা শুরু হলো।
অনেক ভুল বোঝাবুঝির পরে আবার ভাই রাবিও এদিকে ভালোবেসে ফেললো রাজুকে। অবশেষে রাজু জানতে পারল যে কানাকা রাজু কিছুদিন আগে মারা গেছে, মানে তার দাদা। কিন্তু তার আত্মা এখন শয়তানে পরিণত হয়ে যায় আর এখানে ঘোরাফেরা করে। আর রাজুকে আর দাদিকে অনেক কষ্ট দিল কানাকা রাজু, কিন্তু রাজু কম যায় না। রাজু প্রতিজ্ঞা করলো কানাকা রাজুকে মেরেই ফেলবে। আর অনেক কিছু হওয়ার পর শয়তান কানাকা রাজুকে ফেলে মেরে ফেলে দেওয়ার সাথে সাথে দাদিও তার দাদাকে ভুলে গেল, কেননা মায়া জাল কেটে গেল। রাজুর দাদির এখন সমস্যা হলো বলতে আর কিছুই থাকলো না, এখন সমস্যা অন্য কিছু। ৩ মেয়ে নিয়ে রাজু এখন কাকে বিয়ে করবে এই ভাবতেই লাগলো রাজু। হঠাৎ করে একটা ছায়া এসে রাজুকে নিয়ে একটা অন্ধকার ঘরে নিয়ে আসলো। এসে দেখলো ওই লোকটা ঠিক রাজুরই মতো। রাজু তো অবাক। তবে কি গল্পের দ্বিতীয় পার্ট আসবে? প্রথম পার্ট এখানেই শেষ হয়ে গেল।